আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম রূপন, ওর বয়স 28 বছর। ও 3 বছর আগে ফুটবল খেলতে গিয়ে ওর ডান হাঁটুতে ব্যথা পায় এবং তারপর থেকে ও হাঁটতে গেলে ওর ডান হাঁটু সরে যেত। এর পাশাপাশি ও যদি উঁচু নিচু জায়গায় হাঁটতে যেত, সেখানেও ওর মনে হতো যে পাটা সরে যাচ্ছে বা ও পড়ে যাচ্ছে। এর পাশাপাশিও আরও একটা সমস্যা হতো, মাঝে মাঝে ওর ডান হাঁটুটা আটকে যেত। এই সমস্যা নিয়ে ও প্রায় 2.5 বছর বিভিন্ন ডাক্তারের কাছে যায়, বিভিন্ন অর্থোপেডিক ডাক্তারের কাছে দেখায়, কিন্তু ওর এই সমস্যার সমাধান হয় না। তার পরবর্তীতে ও 4 মাস আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওর ডান হাঁটুটা এক্সামিনেশন করি। এর পাশাপাশি আমি এমআরআই এক্সরে করি। দেখতে পাই যে ওর ডান হাঁটুতে অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল টিয়ার হয়েছে। এর পাশাপাশি ওর মেনিসকাস টিয়ার হয়েছে। ওকে সব কিছু দেখে আমি ওকে বলি যে ওর ডান হাঁটুতে আমি এসিএল রিকনস্ট্রাকশন করব এবং যদি সম্ভব হয় তাহলে আমি মেনিসকাস রিপেয়ার করব। কারণ মেনিসকাস যদি আমরা অনেক ক্ষেত্রেই মেনিসকাস রিপেয়ার করা সম্ভব হয় না এবং অনেক ক্ষেত্রে আমরা মেনিসকাসকে কেটে ফেলে দিই। যদি মেনিসকাস কেটে ফেলে দেই তাহলে দেখা যায় যে রোগীদের 3 থেকে 5 বছর পর রোগীর হাঁটুতে ব্যথা হয় এবং হাঁটু ক্ষয় হয়। এর পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। তো ওকে সব কথা বুঝিয়ে বলার পরে ও অপারেশন করতে রাজি হয় এবং আমি ওকে অপারেশন করি। অপারেশনের করার সময় আমি দেখতে পাই যে ওর হাঁটুতে এসিএল টিয়ার আছে, এর পাশাপাশি মেনিসকাসের বাকেল হ্যান্ডের টিয়ার ছিল এবং আমি আর্থ্রোস্কোপিক্যালি ওর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি। এর পাশাপাশি আমি আর্থ্রোস্কোপিক্যালি অল ইনসাইড টেকনিকে অর্থাৎ কোনো প্রকার না কেটে আমি ওর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল রিকনস্ট্রাকশন করার পাশাপাশি আমি ওর মেনিসকাস রিপেয়ার করে দিয়ে আসি এবং মেনিসকাস রিপেয়ার করে দেওয়ার পরে আজকে ও প্রায় 3.5 মাস অতিবাহিত হয়েছে। আল্লাহর রহমতে ও এখন খুব ভালো আছে। এই যে আমি ওর আর্থ্রোস্কোপিক্যালি যে অপারেশনটা করি, এটা আমি না কেটে ছিদ্র করে জয়েন্টের ভিতরে ঢুকে বাইরে মনিটরে দেখে এই অপারেশনটা সম্পন্ন করি। আপনারা এখন রূপনের মুখ থেকে ছিলেন ওর কী সমস্যা হয়েছিল এবং ও এখন কেমন আছে। রূপন একটু বলো। 3 বছর আগে ফুটবল খেলতে যাইয়া পায়ে ব্যথা পাইছিলাম আর কি। ব্যথা পাওয়ার পরে আমি বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে যাই এরা বিভিন্ন ওষুধ খাইছি, আমার কোনো কিছু কাজ হয় নাই। আগে খেলতে যাইলে পয়রা যেতাম হঠাৎ করে, আবার পা মচকে যাইতো, আবার কিছুক্ষণ যাইলে দেখা গেছে পা লক হয়ে যেত। মোহাম্মদ আলী ফয়সাল স্যারের কাছে আইসা পরামর্শ করি, উনি আমাকে সার্জারির পরামর্শ দেয়। পড়াশোনার পরে আমি আল্লাহর রহমতে পুরোপুরি ভালো আছি, এখন সবকিছুই স্বাভাবিক হয়েছে, এখন মোটামুটি আমি চলতে পারতেছি, আমার কোনো সমস্যা হয়নি। আমরা রূপনের মুখ থেকে শুনলেন রূপন এখন অনেক ভালো আছে এবং আজকে রূপনের প্রায় 3 মাস অতিবাহিত হয়ে 3.5 মাসের দিকে পড়েছে। তো আমি আশা করি এবং এই ভালোটা হওয়ার কারণটা হচ্ছে যে অপারেশনের পরে আমরা রোগীকে এরকমকে যা যা বলেছি এরকম ঠিক সেই মতো নিয়ম মেনে চলেছে, সেইভাবে ব্যায়াম করেছে এবং আশা করি আমি ও 9 মাসের মধ্যে একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং ও আবার 9 মাস পরে ফুটবলের মাঠে ফিরতে পারবে। আপনাদের সবাইকে বলে রাখি যে কারো যদি হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট টিয়ার হয় অথবা অন্য কোনো লিগামেন্ট টিয়ার হয়, তার পাশাপাশি মেনিসকাস যদি টিয়ার থাকে, সেক্ষেত্রে মেনিসকাস রিপেয়ার করাটাই সবচেয়ে ভালো কাজ যদি সেটা সম্ভব হয়। তো আপনাদের কারো যদি হাঁটুতে কোনো সমস্যা থাকে অর্থাৎ হাঁটুর রগ ছিঁড়ে যায়, পাশাপাশি যদি মেনিসকাস টিয়ার থাকে অথবা হাঁটুর যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বরে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।